মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে, ঠিক তখনই এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পারমাণবিক ট্রিগার ব্যবস্থাপনার বড় ধরনের মহড়া করল উত্তর কোরিয়া। বহিরাগতদের আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণের কৌশল ও সামরিক শক্তির সক্ষমতা জানান দিতে এই মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এই মহড়া পরিদর্শন করেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পারমাণবিক ট্রিগার ব্যবস্থাপনার বড় ধরনের মহড়া করল উত্তর কোরিয়া। আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণের কৌশল ও সামরিক শক্তির মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এই মহড়া পরিদর্শন করেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার এক স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পারমাণবিক ট্রিগার ব্যবস্থাপনা পদ্ধতির অনুকরণের লক্ষ্যে পাল্টা আক্রমণে দেশটির সামরিক শক্তির মহড়া চালিয়েছে দেশটি। প্রকাশিত ফুটেজে দেখা যায়, কিম মহড়ার আগে এর প্রস্তুতি পরিদর্শন করছেন এবং একটি রকেট লঞ্চার থেকে একের পর এক অন্তত 4টি রকেট নিক্ষেপ করতে দেখা যায়। স্থানীয় ওই গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের সুপার লার্জ এই পারমাণবিক রকেট একাধিক রকেট লঞ্চার যুক্ত। এই মহড়ায় শত্রুর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পারমাণবিক পাল্টা আক্রমণের কৌশল পরীক্ষা করা হয়েছে। একটি দ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে রকেটগুলি 352 কিলোমিটার আকাশে উড়েছিল। উৎক্ষেপণ করা রকেট লঞ্চারগুলো দেশের হাইক বাঙ্গাসো অর্থাৎ পারমাণবিক বাঘ হিসেবে পরিচিত। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রদর্শনীর এটি ছিল একটি উল্লেখযোগ্য, কারণ সাম্প্রতিককালে উত্তর কোরিয়া একাধিকবার তাদের পারমাণবিক সক্ষমতার জানান দিতে এরকম প্রদর্শনী করেছে। এদিকে ওই স্থানীয় প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে উত্তর কোরিয়ার শক্তি এবং আক্রমণের ধরন প্রদর্শনের লক্ষ্যে এই মহড়ার আয়োজন করে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়ার বিরুদ্ধে নিজেদের সামরিক শক্তির জানান দিতেই এই আয়োজন করে কিম জং উন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ লি সুং জুন বলেছেন, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় বিধ্বস্ত হওয়ার আগে প্রায় 300 কিলোমিটার উড়েছিল। এরপর তার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া দৃশ্যত অস্ত্র পরীক্ষার লক্ষ্যে মহড়ার পরিমাণ বাড়িয়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান প্রকাশ্যে এই পরীক্ষার সমালোচনা করেছে। পিয়ংইয়ং অভিযোগ করে বলেছে, এই ধরনের মহড়া উপদ্বীপে দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়াবে। এর আগে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যে 31 আগস্ট পারমাণবিক হামলা চালানোর কৃত্রিম মহড়া দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীগুলোর প্রশিক্ষণমূলক মহড়ার প্রতিক্রিয়ায় ঝলসিত পৃথিবী নামের এই মহড়াটি চালায় দেশটি। এরপর 2 সেপ্টেম্বর কৌশলগত পারমাণবিক হামলা চালানোর মহড়া চালিয়েছিল উত্তর কোরিয়া। দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এই মহড়া চালানো হয়। মহড়ায় নকল পারমাণবিক ওয়ারহেড বহনকারী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে পশ্চিম সাগরের দিকে নিক্ষেপ করা হয়, যা 150 মিটার উচ্চতায় 1500 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।